মোহাম্মদপুর স্কুলমাঠ প্রাঙ্গণে শবনম নাজ মণ্ডলের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মোবারক প্রীতি উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং শুভানুধ্যায়ী। ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ উপহার প্রদান করা হয়। আজকে আমাদের এখানে শবনম নাজ মণ্ডল খুব ভালো কাজ করে। ও আমার একদম কন্যা সম, আমারই পাড়ার মেয়ে। খুব গর্বিত আমি যে ওখানে খুব সুন্দরভাবে কাজ করছে। ও একবারে আমাদের স্টাইলে কাজ করছে, মানে যেভাবে একটা নারায়ণপুরের নিজস্ব একটা স্টাইল আছে ও সেভাবে কাজ করে। ও সব থেকে ভালো লেগেছে, ও এটা আমার ভুলেছিল, ওকে একটা সংবর্ধনা দেওয়া আমার উচিত ছিল, আমার একটা নোট করতে মিস্টেক হয়েছে। ও হিন্দু অঞ্চলে এবছর আমায় প্রথম বলে, কাকু আমি মুসলিম মেয়ে, আমি তো হিন্দু অঞ্চলে কাপড়ে করবো দেবো, এবং খুব সুন্দরভাবে পুজোতে দিয়েছে। শুধু ও মুসলিম মেয়ে বলে ঈদে দিচ্ছে না, কিন্তু পুজোতেও দিয়েছে, আজকেও দিয়েছে। আজকেও খুব জরুরি ভিত্তিতে এই কাজটাকে মানে করেছে, খুব জরুরি টাইমে, মানে একদম একদিনের নোটিশে ডাম্পি মণ্ডল, মানে আমাদের বড় চেয়ারম্যান, তাকে সেই জায়গাটা দেখে আমরা তাকে দেখতেও দিই। পলিটিক্যালি ভোট টোট সব দায়িত্বে ছিলেন উনি, ওই জায়গাটার প্রতি ওর মমত্ব বোধ আছে, সাহায্য করেন। আমাকে বললেন যে ঠিকই আছে, সময় নেই দাদা, আজকেই করে দিন। আমি যে কোনো অবস্থাতে আজকে হয়েছে, খুব ভালো লেগেছে। এত এই অনুষ্ঠান 27শে রমজান খুব পবিত্রতম দিন, আমি ইসলাম মানুষের মুখে শুনেছি আজকের দিনটা খুব পবিত্রতম দিন, আজকে রাত্রিটাও খুব পবিত্রতম রাত্রি, আজকে আখরি জুম্মা। সবাই মিলে আমরা বিষয়গুলো করেছি। আজকে আমি নিজেও মসজিদে সবার কাছে কামনা করেছি, গিয়ে সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করেছি আমাদের পক্ষ থেকে, আমাদের বিধানসভার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে। আমি শবনমকে আমার পান বড় আশীর্বাদ জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া আছে এরকম মন নিয়ে। এবং আরেকজনের নাম না বললে হবে না, আকরাম, এখানে আমাদের সব কর্মীরা আছে। আকরাম ওর হাজব্যান্ড শুধু না, আকরামও খুব অ্যাক্টিভলি আমাদের এই ব্যাপারগুলোকে দেখেন, করেন এবং অর্গানাইজ করেন খুব সুন্দরভাবে। আমি ওদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অঞ্চল খুবই গরিব মানুষের অঞ্চল, যেখানে দাঁড়িয়ে এই কাজগুলোকে খুব সুন্দরভাবে করেন পরপর অনুষ্ঠান, রক্তদান, সব অনুষ্ঠান, মানে শুধু জনপ্রতিনিধি শুধু উন্নয়নমূলক কাজ করলাম, সামাজিক বিভিন্ন কাজে শবনম অত্যন্ত পারদর্শী হয়ে উঠছে। শবনম অত্যন্ত ভবিষ্যৎ উজ্জ্বল, এবং শবনম আগামী দিনে আরও ভালো দায়িত্ব নিয়ে সুন্দরভাবে পালন করবে এই কামনা আমি ওর
একদম অভিভাবক হিসেবেই রাখলাম ওর কাছে। একদম পুরো ফিল্ডে ছিল। সকলকে পবিত্র মাহে রমজান মাসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে 27তম রোজা, ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। একদম দেখতে দেখতে আমরা প্রায় রমজান মাস শেষ করেই ফেলেছি প্রায়। তো এই রমজান মাসটা সবাই সুন্দরভাবে কাটালো এবং প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় আমাদের যেমন ইফতার মজলিস হচ্ছে, তেমনি সামাজিক কাজও হচ্ছে। সাপনাজ মণ্ডলের মূলত ব্যবস্থাপনা ও আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং খুব অ্যাক্টিভলি কাজ করছে, তার ব্যবস্থাপনা এবং এখানে শামসুন নাহার ওর বুথে এখানে কিছু ঈদের উপহার মানুষের হাতে তুলে দেওয়া হলো। খুব ভালো লাগছে যে 3টে বুথের লোককে এখানে ঈদের উপহার তুলে দেওয়া হলো। আমাদের টাম্পি মণ্ডল ও যথেষ্ট মানে অ্যাক্টিভ এই সমস্ত ব্যাপার নিয়ে, এবং এই এলাকাগুলোতেও ওর খুব ভালো একটা অ্যাক্টিভিটিও আছে। সবাই মিলে সুন্দরভাবে আমরা কাজ করছি। উপরওয়ালার কাছে দোয়া করব আমরা যেভাবে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, হিন্দি ভাষী, বাংলা ভাষী, উর্দু ভাষী সবাই মিলে যেভাবে বাংলায় বসবাস করছি, এই সম্প্রীতিটা যেন আমাদের মধ্যে বজায় থাকে, এটাই হচ্ছে আমার উপরওয়ালার কাছে চাওয়া। এবং ঈদে আমাদের সবার একটাই দোয়া, আমরা যেন সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, মানুষ যেন ভালো থাকে। 27শে রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাই, আগামী ঈদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই কথা শিখিয়েছে, ধর্ম যার যার, উৎসব সভা। আমাদের এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের একটা ছোট প্রয়াস, আমাদের এটা একটা বস্ত্র দান না, এটা একটা মানে উপহার, ঈদের উপহার। আমরা এটা করতে পেরে খুব গর্বিত। যার কাছ থেকে আমি এগুলো শিখেছি আমার অভিভাবক, আমাদের মাননীয় তাপসী বন্দ্যোপাধ্যায় ও আমার দাদা টাম্পি মণ্ডল। 200-250 জনের সবার উদ্দেশ্যে বার্তা দেন যে আগামী ঈদ যেন সবার খুব ভালো কাটে, সবাই সুস্থ থাকে, ভালো থাকে। বস্ত্র বিতরণ, দেখো, বস্ত্র দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো এটা একটা মহতি উদ্যোগ, যেই করুক না কেন, জাতি ধর্মে নির্বিশেষে, রাজনীতি করুক। আজকে এখানে এই পাটে এখানে শবনমনাথ মণ্ডল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, 50 সদস্য, জেলা পরিষদের সদস্য সকলে মিলে বস্ত্র প্রদানের অনুষ্ঠান করলেন। উপহার স্বরূপ ঈদে একটা শুভেচ্ছা দিলেন। আমাদের একজনের হয়তো 4-5টা করে নতুন বস্ত্র হয়, অনেক গরিব মানুষের একটা হয় না। তা পবিত্র ঈদ মানে সবার মুখে হাসি ফোটান, সেই কাজটা শবনমনাথ মণ্ডল করলেন। আর তাকে উৎসাহিত করতে বিধায়ক আসলেন, নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে ঈদের আগে শুভেচ্ছা বিনিময় করছেন। কবির কর এসেছিলেন, আফতাবউদ্দিন আছে, আরও সকলে আছে। এটা অত্যন্ত ভালো দিক। খালি ভোটের সময় ভোট চাওয়া নয়, সে পুজোর সময় সনাতন ধর্মে বিশ্বাসী মানুষের মুখে হাসি ফোটানো, ঈদের সময় মুসলিম ভাইদের যারা পিছিয়ে পড়া মানুষ তাদের মুখে হাসি ফোটে, এটা একটা মহান কাজ। আর আজকে একটা পবিত্র দিন, 27শে রমজানের দিন, এই কাজটা হলো অত্যন্ত ভালো কাজ। এইভাবেই শবনমনাথ মণ্ডল এবং পঞ্চায়েত সদস্যরা এবং তাদের একটা পরিবার, তৃণমূল কংগ্রেসের যারা আছে, তারা এইভাবে মানুষের পাশে থেকে কাজ করি। আর বিধায়ক তো তাদের মাথার উপরে সবসময় গাইড করার জন্য আছে, পবিত্রা আছে, আফতাবউদ্দিন আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা একটাই কাজ, মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সঙ্গে নিয়ে, সে উৎসব হোক, খেলাধুলো হোক, আর মানুষের অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো, পরিবারের সবটাই করি। আমরা এইভাবেই কাজ করব। আমরা খালি ভোটের রাজনীতি করি না, মানুষের পাশানো দাঁড়ানোর রাজনীতিটা করি উন্নয়নের সাথে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।